নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। আজকেও রয়েছে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন আলোচনার পাশাপাশি বিভিন্ন রকম তথ্য দেওয়া হবে। সেই তথ্যগুলো আপনারা খাতায় লিখে রাখবেন আর স্ক্রিন পজ করে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের 20টার মধ্যে ঠিক কতগুলো ঠিক হচ্ছে। ঠিক আছে, তো আজকে প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয়? অপশানে রয়েছে এ হুগলি জেলার শ্রীরামপুরে, বি হাওড়ার বালিতে, সি হাওড়া জেলার ঘুষুরিতে, ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ হুগলি জেলার শ্রীরামপুরে। তো এই হুগলি জেলার কাগজ কলটি স্থাপিত হয় 1832 সালে। এই কাগজ কলটি মূলত শ্রীরামপুর মিশনের উদ্যোগে জন ক্লার্ক ও মার্শম্যানের প্রচেষ্টায় স্থাপিত হয়েছিল। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। নদিয়ার শান্তিপুর কী জন্য বিখ্যাত? এ পাট শিল্প, বি তাঁত শিল্প, সি কাগজ শিল্প, ডি পর্যটন শিল্প। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি তাঁত শিল্প। শান্তিপুর মূলত তাঁত শিল্পের জন্যই বিখ্যাত। এখানকার যে তাঁতের শাড়ি রয়েছে, ধুতি, তা দেশ বিদেশে বিখ্যাত। ঠিক আছে, বুননের জন্য। চলে আসি 3 নম্বর প্রশ্নে। রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ যে শীতলকারক হিসেবে ব্যবহৃত হয় সেটি কোন গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্রেয়ন, কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফ্রেয়ন। চলে আসি 4 নম্বর প্রশ্নে। প্রথম চাঁদের মাটিতে পা রাখেন কে? ভীষণ সহজ প্রশ্ন। এ নীল আর্মস্ট্রং, বি মেগেলান, সি ভ্যালেন্টিনা, ডি ইউরি গাগারিন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ নীল আর্মস্ট্রং। তো তিনি হচ্ছে কবে? 1969 সালে। ঠিক আছে, অ্যাপোলো, কি বললাম? অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11তে করে তিনি চাঁদের মাটিতে পা রাখেন। চলে আসি 5 নম্বর প্রশ্নে। কবির কার শিষ্য ছিলেন? এ শঙ্করাচার্য, বি চৈতন্য, সি রামদেব, ডি রামানন্দ। মূলত এটি একটি ভক্তি আন্দোলন। এই ভক্তি আন্দোলনের অন্যতম সাধক ছিল হচ্ছে কবির দাস। ঠিক আছে, ভক্তি আন্দোলনের অন্যতম সাধক ছিলেন কবির দাস, আর তিনি সাধু রামানন্দের শিষ্য ছিলেন। ঠিক আছে, সাধু রামানন্দের শিষ্য ছিলেন। চলে আসি 6 নম্বর প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এ সর্দার প্যাটেল, বি জাকির হোসেন, সি রাজেন্দ্র প্রসাদ, ডি রামস্বামী ভেঙ্কটরমন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর আগের ক্লাসগুলিতে আলোচনা করা হয়েছে প্রথম রাষ্ট্রপতি নিয়ে। চলে আসি পরের প্রশ্নে, 7 নম্বর প্রশ্নে। অশোক চক্রের দণ্ড সংখ্যা কত? ভীষণ সহজ প্রশ্ন। এ 24টি, বি 25টি, সি 26টি, ডি 23টি। তো এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি এই প্রশ্নের যে অন্য আরেকটি তথ্য দেব সেটি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। যে উত্তরটা আপনারা দেবেন অর্থাৎ দণ্ড সংখ্যা, সেই দণ্ড সংখ্যার যে কি বলবো, যে প্রতীক, সেটি কিসের প্রতীক দণ্ড সংখ্যাগুলোর? সেটি হচ্ছে জীবনের গতিশীলতা। জীবনের যে গতিশীলতা এবং ন্যায়ের প্রতীক। চলে আসি 8 নম্বর প্রশ্নে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান থেকে প্রশ্ন। এ সায়ানোকোবালামিন, বি রেটিনল, সি পিরিডক্সিন, ডি অ্যাসকর্বিক অ্যাসিড। এই প্রশ্নের উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড, যা আমাদের শরীরে কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মূলত লেবু বা টক জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি, কাঁচা লঙ্কা থেকেও পেয়ে থাকি। চলে আসি পরবর্তী প্রশ্নে। ভারতের পক্ষী মানব বলা হয় কাকে? অর্থাৎ বার্ডম্যান অফ ইন্ডিয়া। কি বললাম? ইংরেজিতে যদি আসে বার্ডম্যান অফ ইন্ডিয়া, এই বার্ডম্যান অফ ইন্ডিয়া বা পক্ষী মানব বলা হয় হচ্ছে সেলিম আলীকে। ঠিক আছে, সেলিম আলী। চলে আসি 10 নম্বর প্রশ্নে। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1943, বি 1969, সি 1954, ডি 1959।
আসি। তো ইসরো ইসরো অর্থাৎ ISRO এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে? তো এটি মূলত প্রতিষ্ঠিত হয় 1969 সালে 15ই আগস্ট। ঠিক আছে? 15th আগস্ট। চলে আসি আজকের 11 নম্বর প্রশ্নে। ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? এ শ্রীগুপ্ত, বি হর্ষবর্ধন, সি চন্দ্রগুপ্ত, ডি শশাঙ্ক। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ শ্রীগুপ্ত। তিনি ছিলেন হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। আর পরবর্তীকালে সমুদ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন। তা গুপ্ত রাজবংশকে শক্তিশালী করেছেন কারা? সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলে আসি 12 নম্বর প্রশ্নে। অগ্নিবীণা ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্যিক ও সাহিত্য নিয়ে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বি কাজী নজরুল ইসলাম, সি কমল কুমার মজুমদার, ডি নিরুপমা দেবী। এই প্রশ্নের উত্তর কাজী নজরুল ইসলাম। 1922 সালে প্রকাশিত হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি ভীষণ গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে বিদ্রোহী। ঠিক আছে? যা ভীষণ বিখ্যাত বিদ্রোহী কবিতা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা। চলে আসি 13 নম্বর প্রশ্নে। হ্যালির ধূমকেতুর নামকরণ কার নামে? এ থমাস এডিসন, বি গ্যালিলিও, সি এডমন্ড হ্যালি, ডি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো অপশন দেখে আমরা বুঝতে পারছি যেহেতু ধূমকেতুর নামকরণ বলেছে, তো এই হ্যালি একটি রয়েছে, তো এই সি এডমন্ড হ্যালি। চলে আসি 14 নম্বর প্রশ্নে। প্রথম জিএসটি চালু করে কোন দেশ? এ ফ্রান্স, বি ভারত, সি আমেরিকা, ডি ইতালি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ ফ্রান্স। 1954 সালে ফ্রান্স জিএসটি চালু করেন। জিএসটি অর্থাৎ ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। চলে আসি 15 নম্বর প্রশ্নে। মোনালিসা ছবিটি কিসের উপর আঁকা? শিল্প সাহিত্য চর্চা থেকে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোনালিসা ছবি এটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির ভীষণ একটি বিখ্যাত ছবি। এটি তিনি এঁকেছিলেন হচ্ছে কোথায়? কাঠের উপরে। চলে আসি 16 নম্বর প্রশ্নে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? এ 1745, বি 1792, সি 1857, ডি 1905। তো এই সিপাহী বিদ্রোহকে অনেক ঐতিহাসিকরা বলেছেন প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো এটি 1857 সালে হয়েছিল। চলে আসি 17 নম্বর প্রশ্নে। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য? তো আমি একটু আগেই বললাম যে গুপ্ত রাজবংশ অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যকে ভীষণ শক্তিশালী করেছিল সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরা। তো তার মধ্যে ইনি একজন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। আর তার এই আমলকেই বলা হয় কি? গুপ্ত যুগের স্বর্ণযুগ। ঠিক আছে? চলে আসি 18 নম্বর প্রশ্নে। কোন পাল রাজা বিক্রমশিলা উপাধি গ্রহণ করেন? এ রাজ্যপাল, আচ্ছা রাজ্যপাল না, রাজপাল হবে। বি দেবপাল, সি ধর্মপাল, ডি রামপাল। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ধর্মপাল। কেন? তিনি হচ্ছে বিক্রমশিলা যে মহাবিহার সেটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? যা অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র ছিল। চলে আসি 19 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? এ সরোজিনী নাইডু, বি ইন্দিরা গান্ধী, সি সুচেতা কৃপলিনী, ডি প্রতিভা পাটিল। তো প্রতিভা পাটিল আমরা বলেছিলাম যে প্রথম ভারতীয় রাষ্ট্রপতি, ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রী, আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল। তো গভর্নর মানে রাজ্যপাল, তো তিনি ছিলেন হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল। আর উত্তরপ্রদেশ, কোথাকার? উত্তরপ্রদেশ।
আর চলে আসি আজকের শেষ প্রশ্ন, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগছে, এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কতগুলো ঠিক হলো। চলে আসি প্রশ্ন আলোচনায়। কোন মৌলের রাসায়নিক সংকেত কে? এ ক্যালসিয়াম, বি পটাশিয়াম, সি ক্রিপ্টন, ডি কোবাল্ট। তো অনেকে হয়তো ভুল করে ক্যালসিয়াম বা কোবাল্ট দিয়ে আসতে পারেন, কে লেখা আছে। তো মূলত এটি হচ্ছে ক্যালসিয়াম হবে না, কে অর্থাৎ এটি হচ্ছে একটি পটাশিয়াম মৌলের রাসায়নিক সংকেত। তো এই পটাশিয়াম যেহেতু পি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটি একটি ল্যাতিন নাম ক্যালিয়াম, ঠিক আছে, ল্যাতিন নাম ক্যালিয়াম, কে এ এল আই ইউ এম, ক্যালিয়াম। এই ক্যালিয়াম থেকে হচ্ছে কি কে, ঠিক আছে, এই ক্যালিয়াম থেকে পটাশিয়াম। এ ছিল আজকে আমাদের মোট 20টি প্রশ্ন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগছে। খুব শীঘ্রই আসছি পরবর্তী ক্লাস নিয়ে। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।